हूर गिल्मा जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। बेतु जन्नत दोज़ख सताए जा फजा, बातु दोज़ख जन्नत अस्ताए दिलरुबा। या আল্লাহ, এত কষ্ট করে করে শীতের মধ্যে ওযু কইরা নামাজ যে পড়ছিলাম, গরমের দিনে এত বড় লম্বা দিন পানাহার ত্যাগ করে যে রোজা রাখছিলাম, ইয়া আল্লাহ তোমার জিকির করছিলাম, তোমার কোরআন তেলাওয়াত করছিলাম, তোমার হাবিবের নামে দরুদ শরীফ পড়ছিলাম, রক্তে অর্জিত টাকা তোমার মাদ্রাসা মসজিদের জন্য, তোমার দ্বীনের জন্য সাহায্য করছিলাম, এগুলা ফুরগেল মান পাওয়ার জন্য না। তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছিলেন, সেই হাদিস আমাদেরকে আলেমেরা শোনাইছিলেন, আমরা নাকি তোমাকে 14 তারিখের চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবো। মাওলাই করিম সেই লালসায়, তোমার দিদারের আশায়, তোমার দর্শনের আশায়, তোমার সাক্ষাতের আশায় তোমার ইবাদত বন্দেগী করছিলাম। হুর গিলমানের আমার দরকার নাই, এখনো পর্যন্ত তোমার দিদার তো পাইলাম না। হুর গিলমা जितनी नेमत है तू, सबसे बेहतर नेमत दीदार तू। ইয়া আল্লাহ, যেই জান্নাতে তোমার দিদার নাই, সেই জান্নাতের আমার দরকার নাই। এমন কোন দুজক যদি থাকে, সকাল বিকাল তোমার দেখা পাবো, আমাকে নিয়ে সেই দুজকে নিক্ষেপ করো, তোমার দিদারবিহীন জান্নাতের আমার প্রয়োজন নাই। মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সমাবেত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়া আর ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুখতাসার খুতবা এবং দরুদ শরীফের পর আমি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের সূরাতুল কাহফের সর্বশেষ আয়াতে কারিমাখানা তিলাওয়াত করেছি, এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহর রহমতে আমরা সবাই ঈমানদার। তো কে কে ঈমানদার? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ আমি ঈমানদার। কয় ন যে ইচ্ছা বদনসিব কোনো আসেনি, আমি ঈমানদার এই কথাটা বলেন যে আলসি করি বদনসিব হতবাগা পোয়া কোবাইলা অনগা আসেনি মানে থাকলে আমি আরেকবার সুযোগ দিই। সবাই বলেন আলহামদুলিল্লাহ আমি ঈমানদার। কাকে বিশ্বাস করি ঈমানদার হলেন? দেখছেন আল্লাহকে দেখি ঈমানদার হয়েছেন না না দেখি? এখন এই না দেখি যে আল্লাহর উপরে বিশ্বাস করলাম, এই আল্লাহকে দেখা যাবে কি না? আল্লাহ পাক বলেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি আশা করবে আল্লাহর সাথে সাক্ষাৎ করার, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে যেন তার প্রভুর ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার না বানায়। সাহাবী একজন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাইয়া জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আমাদের রবকে কখনো দেখব না? তো নবীজি বলেন, সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে অতি সত্বর দেখবা।
কামা তারাউনা হাযাল কামারা ফি লাইলাতিল বদর, যেমনি ভাবে তোমরা দেখতে পাইতেছ তোমাদের মাথার উপরে পূর্ণিমার চন্দ্রটাকে, পূর্ণিমার চন্দ্রটাকে তোমরা যেভাবে দেখতে পাইতেছ এইভাবে তোমাদের রবকে তোমরা দেখতে পেলা। এখন আমাদের জানার বিষয় হল আমাদের রবকে আমরা কোথায় কিভাবে দেখব। অল্প সময়ের মধ্যে এই কথাটা আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আমি আপনাদের সামনে পেশ করতে পারলে আমার কথা শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখার জায়গা হলো জান্নাত। আল্লাহ পাককে দেখার জায়গা কোথায়? জান্নাত। জান্নাত সবাই বুঝেননি। জান্নাত সারা দুনিয়ার মানুষের দুইটা ঠিকানা, শেষ ঠিকানা, চিরস্থায়ী ঠিকানা। একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। এই জান্নাতকে আমরা আমাদের প্রচলিত ভাষায় বেহেশত করি। কি বেহেশত? তো জান্নাতের মধ্যে আমরা আমাদের রবকে দেখব কিভাবে? জান্নাতের মধ্যে একটা বাজার হবে। বাজার কি হবে? বাজার। আপনাদের আশেপাশে বাজার আছে নি? কোন বাজার? একেবারে সবচেয়ে কাছে গাজীরখেবা বাজার কিবারে কিবারে মিলে? রবিবার আর বুধবার। বেহেশতের মধ্যে একটা বাজার হবে, এই বাজারের নাম হবে সুকে তুবা। কি নাম? সুকে তুবা। আরবি ভাষায় বাজারের সুক বলে, সুক। আর তুবা শব্দের অর্থ হইল আনন্দদায়ক। তো সুকে তুবা মানি আনন্দ বাজার। সুকে তুবা মানি কি? আনন্দ বাজার। বেহেশতের এই বাজারটা মিলবে প্রতি শুক্রবার বিকেল বেলায়, জুমার দিন। প্রতি শুক্রবার জুমার দিন বিকেল বেলায় আনন্দ বাজার। এই বাজারটা আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতে যাবে এই সমস্ত শত সহস্র কোটি জান্নাতি মানুষের মিলন মেলায় পরিণত হবে। এই বাজারের মধ্যে আমাদের বাজারের মতো লতি, কচু, মূলা, বেগুন এগুলা বিক্রি হবে না। সেখানে বিক্রি হবে একটা মাত্র আইটেম, পণ্য। এটাকে আরবিতে বলে তসবির, ইংরেজিতে বলে পিকচার, ফটো। ফটো। আল্লাহ পাকের ফেরেশতারা হাজার হাজার স্টল নিয়ে বসবে, ছোট ছোট অস্থায়ী দোকান। এই স্টলগুলাতে লক্ষ লক্ষ ডিজাইনের ফটো পরিবেশন করবে জান্নাতীদের জন্য। জান্নাতীরা স্টলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঘুরবে, ঘুরি ঘুরি ফটো চয়েস করবে। ফটো, যেই ফটোটা পছন্দ হবে এই ফটোটাকে খরিদ করবে। কি দিয়া খরিদ করবে? দুনিয়ার মধ্যে শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে নফল ইবাদতগুলা করছে এই নফল ইবাদতের সওয়াবগুলাকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে মুদ্রা বানাই দিবেন। নোট 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 বানাই দিবেন। এই নোট দিয়া পছন্দের ফটোটা খরিদ করবে। আমাকে বুঝে থাকলে একটু বলুন, জান্নাতের বাজারে জান্নাতীরা যে ফটো খরিদ করবে মূল্য কি হবে? মনোযোগ নাই না, কেমন না কেমন তিনবার করলে হইতো না, কথা পুরা খুঁজি, কথা গোড়ার ডিমও মনোযোগ সহকারে শুনে না। দুনিয়ার ভিতরে শুক্রবার জুমার দিন একটা নাই। এই জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ যেই নফল ইবাদতগুলা করে, ফরজ ইবাদত ন, কি নফল ইবাদত,
নফল ইবাদত কি? শুক্রবার ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, সূর্য ওঠার পরে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লেন, 10টার সময় 4 রাকাত চাশতের নামাজ পড়লেন। শুক্রবার জুমার দিন যে কোনো এক সময় সূরা কাহাফটা তেলাওয়াত করলেন। শুক্রবার জুমার দিন যে কোনো এক সময় মা বাপের কবর জিয়ারত করলেন। শুক্রবার জুমার দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 500 বার দরুদ শরীফ পড়লেন। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত মসজিদের কোনায় বসে থাকি আল্লাহর কাছে দোয়া মুনাজাত করলেন। শুক্রবার জুমার দিন 1 পারা কোরআন শরীফ তেলাওয়াত করলেন। সকালে 100 বার, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলেন। এই নফল ইবাদতগুলোর সওয়াব আল্লাহ পাক জান্নাতের বাজারের মধ্যে মুদ্রা বানাই দিবেন। এইটা দিয়া জান্নাতের বাজারে আপনার পছন্দের ফটোটা খরিদ করলেন। ফটো এটারে খরিদ করার পরে জান্নাতি মানুষেরা এইটারে চোখের সামনে এরকম ধরবে, ধরি মুখে কিছু বলবে না, মনে মনে কামনা করবে, আহারে কত সুন্দর ফটো, আমার চেহারাটা যদি এই ফটোর মতো হইতো কত ভালো হইতো। 1 সেকেন্ড লাগবে না, এমনি অন্তরের মধ্যে কামনা আসার সাথে সাথে আল্লাহ পাক দুনিয়ার কুচরি বিচরি চেহারা এটার এই ফটোর মতো বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতালাল্লাউ ওয়াজহুহু কামা ইয়াতালাল্লাউল কমারু ফি লাইলাতিল বদর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফটোর দ্বারা চেহারা পরিবর্তন হওয়ার সাথে সাথে তার চেহারাটা এমনিভাবে জলমল জলমল করবে যেমনিভাবে 14 তারিখে পরিষ্কার আকাশে পূর্ণিমার চাঁদটা জলমল জলমল করে। এই চেহারা পরিবর্তন হওয়ার পরে এবার চেহারার সাথে গোটা শরীরের সামঞ্জস্যতা হবে, অর্থাৎ চেহারা যেরকম জলমল জলমল করবে গোটা শরীরে এরকম জলমল জলমল করবে। এখন বেহেশতের বাজার থেকে ভদ্রলোক বেহেশতবাসী নিজের ঘরে যাবে, ঘরে যাইয়া ঘরের দরজা দিয়ে যখন ভিতরে ঢুকবে তো ওনার জন্য সেখানে অপেক্ষা করতেছে 70 জন স্ত্রী, বউ। কয়জন? 70 জন। এই 70 জন বউয়ের মধ্যে লিডার হবে দুনিয়ার স্ত্রী যিনি ছিলেন উনি। দুনিয়ার স্ত্রী যিনি ছিলেন উনি কি করবে? লিডারই করবে। কিন্তু কখন? যখন স্বামী স্ত্রী দুজন জান্নাতি হবে তখন। স্বামী জান্নাতে স্ত্রী জাহান্নামে, তো লিডারই করবো কেমনে? আল্লাহ পাক এক একজন জান্নাতীকে কয়জন দিবে? স্ত্রী 70 জন। এই 70 জন স্ত্রী যখন দেখবে ঘরের দরজা দিয়ে একজন মানুষ ভিতরে ঢুকছে, তো স্ত্রীরা লজ্জা করে পিছনের দিকে দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে বলবে, আপনি কে বেগানা পুরুষ, আমাদের ঘরে কেন ঢুকলেন বিনা অনুমতিতে? তা আপনি বলবেন, বিবিরা তোমরা এদিকে আসো, আমি কোনো বেগানা পুরুষ নই, আমি তোমাদের ওই স্বামী। জান্নাতের বাজারে দুনিয়ার জুমার দিনের নেক আমলের সওয়াবগুলা দিয়া আমি একটা ফটো খরিদ করছিলাম, আল্লাহর কাছে কামনা করছিলাম আল্লাহ পাক আমার চেহারা শরীরের মধ্যে পরিবর্তন করে দিছে, এই জন্য আমার চেহারা শরীর জলমল জলমল করতেছে। তোমরা আমার কণ্ঠস্বর দেখো, আমার কণ্ঠস্বরের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। তো স্ত্রীরা কাছে আসবে, দেখবে যে কথা তো ঠিক, এটা তো আমাদের স্বামী না। খুশিতে আল্লাহু আকবার স্ত্রীরা স্বামীকে লইয়া ঘরের বাহিরে যাবে। ঘরের বাহিরে একটা পার্ক থাকবে, পার্ক, গার্ডেন। এই গার্ডেনের মধ্যে 70 জন স্ত্রী একে অপরের হাত ধরিয়া স্বামীকে মাঝখানে লইয়া স্বামীর চতুর্দিকে গোলাকার হইয়া দাঁড়াবে। প্রত্যেকটা স্ত্রীর পায়ের মধ্যে ঘুঙুর ভরা থাকবে আগের থেকে। তো যখন গোলাকার হইয়া দাঁড়াবে স্বামীকে মাঝখানে লইয়া, এই সময়ের মধ্যে
গোটা বেহেশতের মধ্যে একটা হারমোনির সুর শোনা যাবে, মিউজিক্যাল সাউন্ড, মিউজিক্যাল সাউন্ড। এটা আল্লাহ পাকের কুদরতি সুর। কোনো একজন মানুষের হারমোনি বাজানোর কারণে না, একজন মানুষের বাঁশি বাজানোর কারণে না, একজন মানুষের তবলা ফিটানোর কারণে না। যত রকমের বাদ্যযন্ত্র আছে সমস্ত বাদ্যযন্ত্রের সমন্বিত একটা সুর গোটা বেহেশতের মধ্যে একসাথে বাজবে। এই সুরটা আসবে কোথার থেকে? জান্নাতের মধ্যে একটা গাছ হবে, গাছ, একটা বৃক্ষ হবে। এই বৃক্ষটার নাম হবে শাজারায়ে তুবা। কি নাম? শাজারা শব্দের অর্থ হল বৃক্ষ, আরবি ভাষায় গাছের শাজারাতুন বলে। তো শাজারায়ে তুবা মানে আনন্দ বৃক্ষ। বাজারের নাম আছিল সুকে তুবা, আনন্দ বাজার। গাছের নাম হবে শাজারায়ে তুবা, আনন্দ গাছ। এই গাছের পাতা বলে কৃষ্ণচূড়া গাছের পাতার মতো ছোট ছোট চিকন চিকন হবে। বেহেশতের উপরিভাগ দিয়া একটা বাতাস প্রবাহিত হবে, বাতাস। আপনারা দেখেন গরমকালে দক্ষিণ দিক থেকে গ্রীষ্মের বাতাস প্রবাহিত হয়, এই বাতাসটা কিন্তু গরম হয়। কিন্তু শীতকালে উত্তর দিক থেকে একটা হিমেল হাওয়া, ফিনফিন্না বাতাস, এটাকে সরসর বলে আরবিতে, বাজে সরসর, হিমেল বাতাস। এটা ফিনফিন ফিনফিন করে আস্তে আস্তে প্রবাহিত হয়, কিন্তু ঠান্ডা। এই গত 2 দিন আগেও এরকম ফিনফিন্না বাতাস, উত্তরালি বাতাস আমাদের দেশে প্রবাহিত হয়েছে, ঠান্ডা বাতাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাহুব্বুর রিহু ফিহা মিনাশ শিমালি ইলাল জুনুব। জান্নাতের মধ্যে একটা উত্তরালি বাতাস উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে। আল্লাহু আকবার। এই বাতাসটার কারণে শত সহস্র কোটি মানুষের আবাসস্থল জান্নাত, পুরাটা জান্নাত সেন্ট্রাল এসি হইয়া থাকে। এই বাতাস রিহ শিমাল, উত্তরালি বাতাস। আল্লাহ হাবিব বলেন, এই বাতাস যখন তুবা বৃক্ষের পাতার সঙ্গে লাগবে, একটা পাতা আর একটা পাতার সঙ্গে বাড়ি খাইয়া সেখান থেকে আল্লাহর কুদরতের মিউজিক্যাল সাউন্ড বাইর হবে। আর উত্তরালি বাতাসে ফিরি এই মিউজিক্যাল সাউন্ড, এটারে সুর, এটারে গোটা বেহেশতের মধ্যে সমান তালে বাজাবে। এই সুর এটা যখন হুরদের কানে ঢুকবে তখন হুররা আত্মহারা হয়ে যাবে। আল্লাহু আকবার। স্বামীকে খুশি করার জন্য সুরের সাথে সাথে 70 জন হুর ডান্সার হইয়া স্বামীর চতুর্দিকে একে অপরের হাত ধরিয়া ঘুরিয়া ঘুরিয়া ডান্স করতে থাকবে, নৃত্য পরিবেশন করবে, নাচবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত কনসার্ট হয় না যতক্ষণ পর্যন্ত সুরের তালে তালে আর নাচের তালে তালে একটা গান না হয়। আল্লাহর হাবিব বলেন, 70 জন হুর, 70 জন স্ত্রী, আল্লাহু আকবার, এই সুরের তালে তালে যৌথভাবে নাচতে থাকবে আর নাচতে নাচতে একটা গান পরিবেশন করবে। আল্লাহর হাবিব বলেন, গানটাও আমার থেকে শুনে নাও, আরবি ভাষার গান। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আর এটা তো দুনিয়ার কণ্ঠ। জান্নাতের মধ্যে আপনারা শুনবেন জান্নাতি হুরের কণ্ঠে। জান্নাতি বুঝে থাকলে বলুন তো, আল্লাহ পাকের কুদরতের মিউজিক্যাল সুর, সেই সাথে জান্নাতি হুরদের নাচ, সেই সাথে জান্নাতি হুরদের গান, অবস্থাটা কেমন হবে? জান্নাতি মানুষেরা নাচের তালে তালে, গানের তালে তালে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া থাকবে। এমন ভাবে ডুববে বিনোদনের মধ্যে, ডাইনে কি, বামে কি, সামনে কি, পিছে কি, সেটার খবর
থাকবে না। এই সময়ের মধ্যে হঠাৎ উপর থেকে একটা আওয়াজ শোনা যাবে, সালামুন আলাইকুম ইয়া ইবাদি। রব্বুল আলামিনের সালাম, রব্বুল আলামিনের সালাম। ভাষায় জান্নাতি মানুষেরা বুঝবে এটা রব্বুল আলামিনের সালাম। এই সালামের আওয়াজে জান্নাতি মানুষেরা সম্বিত ফিরে পাবে, উপরের দিকে তাকাবে, কই কিচ্ছু তো দেখা যায় না, শুধু আওয়াজ শোনা গেছে। সাথে সাথে আরেকটা আওয়াজ আসবে, হাল ওয়াজাদতুম মা ওয়া'আদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। হে আমার বান্দাগণ, তোমাদের রব তোমাদের সাথে যত ওয়াদা করেছিল, যত প্রতিশ্রুতি তোমাদেরকে দিয়েছিল, সম্পূর্ণ পরিপূর্ণ পাইলা কিনা? জান্নাতি মানুষদের একদল উত্তর দিবে, ওয়াজাদনা ইয়া রব্বানা মা ওয়া'আদতানা। হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে যত ওয়াদা করেছিলে, যত প্রতিশ্রুতি দিয়েছিলে, সম্পূর্ণ পরিপূর্ণ পাইয়াছি, আর কোনো কিছুর কমি নাই। কিন্তু আরেকদল জান্নাতি মানুষ, পাগলের দল বলবে, মিথ্যা কথা, রব্বুল আলামিন আপনার ওয়াদা এখনো পূরণ হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা, দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর, হুর গেলমান, দালান কোঠা, অট্টালিকা, এত কিছু দিলাম, তারপরেও আমার ওয়াদা কেন পূরণ হইল না? কি তোমাদের বাকি রইয়া গেল? এই পাগলের দল আল্লাহর আশিকেরা বলবে, হুর গেলমা জতনি নেমত হায় তু, सबसे बेहतर नेमते दीदार तू, बेतु जन्नत दोज़ख सताए जा फजा, बातु दोज़ख जन्नत अस्ताए दिलरुबा। ইয়া আল্লাহ, এত কষ্ট করে করে শীতের মধ্যে ওযু কইরা নামাজ যে পড়ছিলাম, গরমের দিনে এত বড় লম্বা দিন পানাহার ত্যাগ কইরা যে রোজা রাখছিলাম, ইয়া আল্লাহ তোমার জিকির করছিলাম, তোমার কোরআন তেলাওয়াত করছিলাম, তোমার হাবিবের নামে দরুদ শরীফ পড়ছিলাম, রক্তে অর্জিত টাকা তোমার মাদ্রাসা মসজিদের জন্য, তোমার দ্বীনের জন্য সাহায্য করছিলাম, এগুলা ফুরগেলমান পাওয়ার জন্য না। তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছিলেন, সেই হাদিস আমাদেরকে আলেমেরা শোনাইছিলেন, আমরা নাকি তোমাকে 14 তারিখের চাঁদের মতো স্পষ্ট দেখতে পাবো। মাওলাই করিম সেই লালসায়, তোমার দিদারের আশায়, তোমার দর্শনের আশায়, তোমার সাক্ষাতের আশায় তোমার ইবাদত বন্দেগী করছিলাম। হুর গেলমানের আমার দরকার নাই, এখনো পর্যন্ত তোমার দিদার তো পাইলাম না। হুর গেলমা যতনি নেমত হায় তু, সবসে বেহতর নেমতে দিদারে তু। ইয়া আল্লাহ, যেই জান্নাতে তোমার দিদার নাই, সেই জান্নাতের আমার দরকার নাই। এমন কোন দুজক যদি থাকে, সকাল বিকাল তোমার দেখা পাবো, আমাকে নিয়ে সেই দুজকে নিক্ষেপ করো, তোমার দিদার বিহীন জান্নাতের আমার প্রয়োজন নাই। আজমে দিদারে তুদারম জানে বরলবা আমদা, বাজগর দদে আবরায়দ চিত্তে ফরমানে সুমা, খাহেশে ওয়াসলে জুদা লজ্জতে দিদার জুদা, কুচায়ে হুসনে জুদা ইশক কি বাজার জুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা তোমরা আমাকে দেখতে চাও কিনা? সমস্ত বেহেশতবাসী মানুষেরা একসাথে একযোগে উত্তর দিবে, মাওলা আমরা তোমার দিদারের পাগল। আল্লাহ পাকের কুদরতের চেহারার উপর 70,000 নূরের পর্দা দিয়া ডাক না দেওয়া, সেখান থেকে রব্বুল আলামিন একটা মাত্র পর্দা উঠাইয়া দিবেন, আর সমস্ত বেহেশতবাসী মানুষেরা এক পলকের জন্য আল্লাহর কুদরতের চেহারার দিকে বলে এইভাবে তাকাবে, কিন্তু আল্লাহর নূরের তাজাল্লি পারবে না। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়িয়া যাবে, আর এক বেহুশিতে 40,000 বৎসর কাটিয়া যাবে, খবর থাকবে না। বরফ তাজলজ্জতে দিদার সদহুশ, বরফ তাজলজ্জতে দিদার সদহুশ, শরাবে বেখুদি জদ আজ দিলস জোশ। 40,000 বৎসর পর যখন বান্দারা হুঁশের মধ্যে আসবে,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, বান্দা বেহুশ হইলা কেন? বেহেশতবাসী মানুষেরা উত্তর দিবে, রব্বুল আলামিন আপনার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারি নাই। আল্লাহ পাক বলবেন, বান্দা তোমরা ঠিক বলেছ, আমার দুইটা নূর আছে, একটার নাম নূরে জালালি আর একটার নাম নূরে জামালি। একটা কড়া নূর আর একটা মিষ্টি নূর। দুনিয়ার মধ্যে আমার কড়া নূরটা প্রকাশ করছিলাম সূর্যের মাধ্যমে, আর মিষ্টি নূরটা প্রকাশ করছিলাম চন্দ্রের মাধ্যমে। আমি আমার কালিম আমার নবী মূসাকে সাক্ষাৎকার দিয়েছিলাম তুর পাহাড়ে আমার নূরে জালালি দিয়া। এই জন্য মূসাও আমার নূরের তাজাল্লি বরদাস্ত করতে পারে নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছে। তোমাদেরকে এই যে প্রথম সাক্ষাৎকার দিলাম, এটাও নূরে জালালি দিয়া দিয়েছি, এই জন্য তোমরাও বরদাস্ত করতে পারো নাই, বেহুশ হইয়া পড়িয়া গেছ। বান্দা চলো এবার তোমাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যেই জায়গাটার নাম হবে মাকাদে সিদক। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার ফি মাকাদে সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা জান্নাতের মধ্যে একটা জায়গা আছে মাকাদে সিদক। এই মাকাদে সিদকের মধ্যে আমি তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করেছি। এই মাহফিলের জন্য একটা স্টেজ তৈরি করেছি। এই স্টেজের মধ্যে দুইটা কুরসি আছে, একটা কুরসি সভাপতির জন্য আর একটা কুরসি প্রধান অতিথির জন্য। সভাপতির আসন অলঙ্কৃত করব আমি রব্বুল আলামিন, আর প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खुदा खुद मीर महफिल बूद अंदर ला मका खुसरो, खुदा खुद मीर महफिल बूद अंदर ला मका खुसरो, मोहम्मद शमअ महफिल बूद दे सब जाए के मन बुदम। বান্দা চলো তোমাদেরকে সেই মাহফিলে নিয়ে যাব, তোমরা শ্রোতাদের জন্য দুই ভাগে বিভক্ত হইয়া বসবা, আর আমরা স্টেজের মধ্যে থাকবো। এই স্টেজের মধ্যে বিশেষ অতিথি হিসাবে স্টেজে উপবিষ্ট থাকবে আমার ১৬ লক্ষ নবী রাসূলগণ। আর দুইটা কুরসির মধ্যে সভাপতির আসনে আমি থাকব, প্রধান অতিথির আসনে আমার বন্ধু থাকবে, আমার বান্দারা। এই স্টেজের মধ্যে আমি রব্বুল আলামিন তোমাদের সামনে আমার নূরে জামালি নিয়ে বসবো, আমার মিষ্টি নূরটা নিয়ে বসবো। আল্লাহু আকবার। আমি আমার কালামের থেকে জিনাতুল কোরআন সূরাতুর রহমান, কোরআন শরীফের অলংকার খ্যাত একটা সূরা আছে সূরা রহমান। এই সূরাটা আমি নিজে তোমাদের সামনে তেলাওয়াত করব। মন ভরিয়া আমার তেলাওয়াত শুনবা, আর মন ভরিয়া আমার দিদার লাভ করবা, আর কোনো সময় বেহুশ হওয়া লাগবে না। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার ফি লাইলাতি কামালি ওয়া ফি রিওয়ায়াতিন ফি লাইলাতিল বদর আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, এইবার বলুন আমাকে, আমরা জান্নাতে যাওয়ার আশা পোষণ করি কিনা? আল্লাহ পাকের দিদারের কামনা করি কিনা? আল্লাহ পাকের দিদার চান সবাই? জি, সবাই চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দিদার যদি চাও তোমাদের দুইটা কাজ করতে হবে, একটা করণীয় আর একটা বর্জনীয়, একটা ধরবা আর একটা ছাড়বা। ধরবা কি ছাড়বা কি? ধরবা ফালিয়ামাল আমালান সালিহা, ফালিয়ামাল আমালান সালিহা। ও বান্দা, যেদিন বালেগ হইবা সেদিন থেকে মৃত্যুর নিঃশ্বাস পর্যন্ত নেক আমল করিয়া করিয়া জীবনটা কাটাইবা। কি করবা? নেক আমল। অথচ নেক আমল কোথায় পাবো? নেক আমল কাকে বলে? আল্লাহু আকবার। আল আমালুস সালিহু হুয়া কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লুহু ওয়া তাকরীরুহু। নেক আমল বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেই কাজগুলা করছেন এগুলা নেক আমল। অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরেকজনকে যেই কাজটা করার জন্য বলছেন সেটা নেক আমল, অথবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন সাহাবী একটা কাজ করছেন, রাসূল নিষেধ করেন নাই, বরং চুপ থাকিয়া সমর্থন করছেন, এইটা নেক আমল। তাহলে তিনটা নেক আমল হলো, একটা নবীজির কৃত কাজ, আরেকটা নবীজির আদেশ করা কাজ, আরেকটা নবীজির সমর্থন করা কাজ। এই তিন প্রকারের কাজের নাম নেক আমল, এর বাহিরে আর কোনো নেক আমল নাই। কথা অল্পনি না বেশি? ছোট্ট কথা না, বেশি কথা মনে রাখা যায় না। পাতিলের ভাত সবগুলা প্লেটের মধ্যে একসাথে ডালি দিলে ভাতেগুলা খাওয়া যায় না, ভাতেগুলা খাওয়া যায় না। বেশি কথা মনেও রাখা যায় না, বেশি কথার উপরে আমলও করা যায় না। এই জন্য খায়রুল কালামে মা আল্লাহ ওয়াদাল্লাহ, উত্তম কথা ওই কথা যেই কথা কম হয় কিন্তু বুঝায় বেশি। কথা কম বুঝায় বেশি। এখন বলেন নেক আমল কাকে বলে? নেক আমল তিন প্রকারের বাহিরে না। ইয়া তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃত কাজ, ইয়া তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ করা কাজ, ইয়া তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন করা কাজ। এই তিন প্রকারের কাজের নাম কি? নেক আমল। আল্লাহ কয়, বান্দা আমার সাক্ষাৎ, আমার মোলাকাত, আমার দিদার, আমার দর্শন যদি পাইতে চাও, ফালইয়ামাল আমালান সালিহা, নেক আমল করো। কি করো? আল্লাহু আকবার। এটা হলো করণীয়। আর একটা আছে বর্জনীয়। বর্জনীয় এটা কি? ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার রবের যে ইবাদত করবা, এই ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদার বানাইবা না, শরীক বানাইবা না। কারণ আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহগুলা মাফ করে দেব, কিন্তু শিরিক গুনাহ যদি করো সেটা মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ও ভাইরা, দোস্ত ভাইরা, সিজদা আল্লাহ পাকের ইবাদত, সিজদা আল্লাহ পাকের ইবাদত। কোন অবস্থায় কোন জিন্দা পীরের কদমে সিজদা দেওয়া যাবে না, কোন অবস্থায় কোন মুর্দা পীরের মাজারে সিজদা দেওয়া যাবে না। তাহলে আল্লাহর ইবাদতের মধ্যে অংশীদার বানানো হবে। আল্লাহ কে বান্দা জান্নাতের সুগন্ধিও পাবি না, জান্নাতের সুগন্ধিও পাবি না। খবরদার, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে কসম করবি না, আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে মান্নত করবি না। কোন পীরের নামে, কোন বাবার নামে, কোন খাজা বাবার নামে গরু মান্নত করবি না, টাকা পয়সা মান্নত করবি না। একমাত্র আল্লাহর নাম ছাড়া আল্লাহর ইবাদতের মধ্যে অন্য কিছুকে অংশীদার বানানো যাবে না। কথা বুঝছেন না বুঝেন নাই? তাহলে জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ পাকের মোলাকাত পাওয়ার জন্য কাজ কয়টা? দুইটা। একটা ধরার আর একটা ছাড়ার। ধরারটা হলো আমলে সালেহ, নেক আমল, আর ছাড়ারটা হলো আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। আল্লাহর ইবাদতের মধ্যে কি করা? শিরিক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا أرحم الراحمين يا الله আজকের এই মাহফিলটাকে কবুল ফরমান ইয়া আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে ভুল ত্রুটিগুলো মাফ করে দেন সহিহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ইয়া আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের হেদায়েতের এবং নাজাতের জরিয়া বানাইয়া দেন ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় অত্র এলাকার উপরে আপনার রহমত নাজিল ফরমান ইয়া আল্লাহ মাইকের আওয়াজ যতটুক যাইতেছে সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবরের আযাব মাফ করে দেন কবরগুলাকে জান্নাতের বাগান বানাইয়া দেন ইয়া আল্লাহ খাস করে আমাদের মেহেরবান আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি উস্তাদ মুর্শিদ পূর্বপুরুষ বংশধর মুরব্বীগণ যারা কবরবাসী আছেন সকলের কবরের আযাব মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই মাহফিলের উসিলায় ইয়া আল্লাহ মাদ্রাসাখানাকে কবুল ফরমান ইয়া আল্লাহ মাদ্রাসাকে দিন দুগুনি রাত চৌগুনি তরক্কি আতা ফরমান ইয়া আল্লাহ মাদ্রাসার সমস্ত জরুরত গায়েবের থেকে আসানি সই পুরা করে দেন ইয়া আল্লাহ মোহতামিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দেন জবানের মধ্যে বরকত দেন কাজের মধ্যে বরকত দেন ইয়া আল্লাহ ছাত্র শিক্ষকদেরকে কবুল ফরমান সাহায্যকারীদেরকে কবুল ফরমান মহব্বত করনেওয়ালাদেরকে কবুল ফরমান প্রতিবেশীদেরকে কবুল ফরমান ইয়া আল্লাহ এই মাদ্রাসার উসিলায় আশপাশের এলাকার মধ্যে প্রত্যেক ঘরে ঘরে আলেমে হাক্কানি রব্বানি তৈয়ার করে দেন ইয়া আল্লাহ আমরা যারা হাত উঠেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন ইয়া আল্লাহ এত কম রাত্রে আমরা খালি খালি দুইখানা হাত আপনার শাহী দরবারে উঠে রাখছি আমাদের হাতগুলো খালি ফেরত দিন না সবগুলো হাত আপনার রহমতের দ্বারায় ভর্তি করে দেন ইয়া আল্লাহ মরণের আগে আগে আমাদেরকে তওবায়ে নসুহা নসিব করে দেন ইয়া আল্লাহ মৃত্যুর আগে আগে গুনাহ থেকে ফাকসাব করে দেন মাওলা ইয়া আল্লাহ আর কিছু চাই না এখন শুধু খাতেমা বিল খায়ের ভিক্ষা দেন ইয়া আল্লাহ ঈমানের মরণ ভিক্ষা চাই ইজ্জতের মরণ ভিক্ষা চাই বেইজ্জতির মরণের থেকে পানা চাই ইয়া আল্লাহ যখন আপনি ডাক দিবেন আমাদের মুখে কালিমায়ে তৈয়বাটা জারি করে দিয়েন কালিমা পড়ি পড়ি যেন আপনার ডাকে সাড়া দিতে পারি ইয়া আল্লাহ আপনার হাবিবের সদকা দোয়া দরখাস্ত কবুল ফরমান আপনার হাবিবের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের হাদিয়া পৌঁছান ইয়া আল্লাহ দুইটা বাচ্চার নাম দেওয়া হয়েছে এদের জন্য দোয়া করতে বলা হয়েছে এই দুইটা বাচ্চাকে হায়াতে তৈয়বা দান করেন ইয়া আল্লাহ রোগ ব্যাধি বিপদ আপদ থেকে হেফাজত ফরমান আরো যে সমস্ত ভাইয়েরা দোয়া চেয়েছেন কার কি হাজত আছে আপনার জানা আছে সকলের মুবাহ হাজাত পূরণ করে দেন মাকাসিদে হাসানা পূরণ করে দেন যারা অসুস্থ আছে শেফা দান করেন ইয়া আল্লাহ খাস করে আমাদের ছেলে মেয়েদেরকে আয় আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন সেহাতে কামেলায় আজলা দান করেন হায়াতে তৈয়বায়ে তবিলা ইনায়াত ফরমান ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন برحمتك يا أرحم الراحمين